কিরে শ্যাম, তুই এই গ্রামে হঠাৎ? হ্যাঁ দাদা, আমি এখন থেকে এই গ্রামের সাহাবাবুর বাড়িতে থাকছি। কেন? আগের বাড়িতে কি হলো? ওটা কি ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, ওই বাড়ির মালিক বিনা কারণেই হঠাৎ করে বাড়ি ছাড়ার কথা বলল, তাই ছাড়তে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি করবি? এই তো দাদাবাবুর জমিটা দেখতে এসেছি, এইখানেই চাষ করে দুমুঠো ভাতের জোগাড় করব। ঠিক আছে, ভালো কর তাহলে। আচ্ছা, আমি আসছি। ঠিক আছে দাদা, আসো। সারাদিন শুধু তোর খেলা আর খেলা, তাহলে পড়াশোনা করবি কখন? আমার কি আর কোনো কাজ নেই নাকি যে সারাদিন তোর সাথে চেঁচামেচি করব? আর এ কি হলো এখন আবার? আর কি হবে, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না একদম, কথা শোনে না আমার। আচ্ছা ছাড়ো, বড় হলে এমনি বুঝতে পারবে। এখন তো ছোট, তাই ভালো মন্দ বুঝতে পারছে না। এই তোমার আশকারা পেপে মেয়েরও খারাপ হচ্ছে। আচ্ছা বাদ দাও তো, জমিটা দেখে এসেছি, ঠিকঠাক আছে। কালকে থেকেই কাজ শুরু করব ভাবছি। আচ্ছা ঠিক আছে, চলো আবার কিছু খেয়ে নাও। বুঝলে গিন্নি, ভাবছি কালকে চাষের জন্য কিছু বীজ নিয়ে আসবো বাজার থেকে। আচ্ছা ঠিক আছে, এনো। ভাবছি ভালোভাবেই কাজ শুরু করব, যাতে দাদাবাবু আমার ওপর যে বিশ্বাসটা করেছেন তার মর্যাদা রাখতে পারি। ভালো কথা, তুমি করো, আমিও তোমার পাশে আছি। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে নাও তোমার রান্না, সকালে তাড়াতাড়ি উঠে কাজে যেতে হবে। ঠিক আছে।